হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আপনাদের দা আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। আজকে হচ্ছে গিয়ে মাছ রান্না করব। বলতো তো কি মাছ? আজকে ইলিশ মাছ রান্না করব। মাছটা ভালো করে ধুয়ে হচ্ছে গিয়ে হলুদ দিয়ে দিব পরিমাণ মতো, দেন পরে দিয়ে লবণ দিয়ে দিব, হলুদ মরিচ দিয়ে ভালো করে মাছটা মেখে নেব, কারণ অনেক সময় কিন্তু মাছের ভিতরে সাদা থাকে। আমি কিন্তু বেশি একটা ইলিশ মাছ পছন্দ করি না, কাটার ভয়ে আমি কিন্তু খেতেও পারি না। আম্মু আমাকে বেছে দিলে আমি খাই, এছাড়া খাই না। এদিকে হচ্ছে গিয়ে আলু আর টমেটো, হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু আগে থেকে আমি কেটে রেখে দিয়েছি ক্যামেরার বাইরে থেকে। শেষে আমি মাছটা কড়াইতে দিয়ে দিব একটা দুইটা করে, এভাবেই। আত্মসম্মান আর সেলফ রেসপেক্টের ব্যাপারটা কি, চলুন একটু গভীরে গিয়ে জেনে আসি। আমরা ক্রমাগত ভাবি যে অন্যরা আমাদের দেখে কি ভাবছে, অন্যরা আমাকে দেখে কতটা সম্মান করে, সেটা হলো আমার সেলফ রেসপেক্ট। এমন কেউ আপনাকে দেখে একটা কটু কথা বলে দেয়, আপনার মনে হবে কি আপনার এটা আত্মসম্মানে লেগে গেছে, আপনি সেই বাড়িতে আর খাবেনই না, আপনি সেই বাড়িতে আর পাই রাখবেন না। কিন্তু আসলেই কি তাই? কিন্তু আসলেই কি কারো করা অপমান আপনার আত্মসম্মান কমাতে পারে? আমার তো মনে হয় না। তো এদিকে হচ্ছে কি আমি আলু আর সিম ধুয়ে নিচ্ছিলাম, কারণ এবার আর ক্যামেরার বাইরে ধুই নেই, ক্যামেরার ভিতর থেকে ধুয়েছি। কারণ আত্মসম্মান হলো আপনার নিজের চোখে আপনার নিজের সম্মান। আপনি নিজেকে কোন চোখে দেখেন, আপনার ভিতরে আপনি আরেকজন আছেন। তো এদিকে হচ্ছে কি আমি কড়াইয়ের ভিতরে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। এরপর দিয়ে দিব হচ্ছে গিয়ে আদা রসুন। আদা রসুন না দিলে তো তরকারির স্বাদই থাকে না। এটাই হচ্ছে তরকারির আসল মজা, যে আপনি সবসময় আপনাকে অবজার্ভ করছেন। হয়ে গেল মনে হয় আর একটু। আপনার ভিতরের আমিটাকে সবসময় অবজার্ভ করছে, দেখছে যে আপনার কেমন লাগছে, আপনি কি করছেন। একটা হঠাৎ করে অচেনা একটা বিয়ে বাড়িতে একা খেতে চলে যান, দেখবেন, বুঝতে পারবেন, তখন ওই ভিতরের আমিটাকেই খুঁজে পাবেন। কাউকে আপনি চিনেন না, আপনি নিজেই নিজেকে অবজার্ভ করছেন, ঠিকভাবে খাচ্ছি তো। আত্মসম্মান হলো আপনি এমন কিছু কাজ করছেন, সেই কাজটা করার পর আপনার নিজের মনে হচ্ছে, ইস আমি কাজটা খুব ভুল করলাম, আমি কাজটা করে নিজের চোখে নিজেই ছোট হয়ে গেলাম। তখন আপনার আত্মসম্মান কমে গেল। আর কোনো একটা কাজ করে আপনি খুব একটা মজা পেলেন, যেমন ধরেন কোনো এক অন্ধ ব্যক্তি রাস্তা পার করছে, আপনি তাকে রাস্তা পার করিয়ে দিলেন, করার পর আপনার খুব ভালো লাগলো। আপনি বন্ধুদেরকে, পরিবার সকলকে বললেন এই কথাটা, আপনার আত্মসম্মান বোধ বৃদ্ধি পেল। নিজেকে নিজে সম্মান করলেন যে আমি একটা ভালো কাজ করেছি। এই আত্মসম্মান বোধ বাড়বে না কমবে, এর মাঝখানে একটা পয়েন্ট আছে। সেই আত্মসম্মানটাকে বলা হচ্ছে সেলফ এস্টিম। সেই সেলফ এস্টিমটা বাড়লে আপনার আত্মসম্মান বৃদ্ধি পায়। ভালো কাজ করলে আর খারাপ কাজ করলে সেলফ এস্টিমটা কমে। কিছু মানুষ তো থাকে যাদের খারাপ কাজ করলেও সেলফ এস্টিম কমলেও তাদের কিছু যায় আসে না, কারণ তাদের গন্ডারের চামড়া। এই যেমন অনেক মানুষ আছে যে প্রচুর ঘুষ খাওয়ার পরেও এই বছরে একবার একটু গরিব দুঃখীদের একটু আত্মসম্মানটা পায়। দেখতে দেখতে আমার ইলিশ মাছ রান্না কমপ্লিট। সো গাইস, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।